নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন সকলে? কালকে আমার আশীর্বাদ পর্ব হয়ে গেছে। আর আজকে আমি বলেছিলাম যে হচ্ছে যে কটা মানে আমি বলেছিলাম যে যে কটা হচ্ছে কোয়েশ্চেন থাকবে সেগুলো আমি আবার কিউএনএ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। যারা যারা কোয়েশ্চেন করেছেন সবারই উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা এখন আমি উত্তর দেবো এই ভিডিওতে। প্রথমেই পড়ছি এক দাদাভাইয়ের কমেন্ট, বিট্টু সোনাই অফিসিয়াল। তিনি লিখেছেন, তোমরা বিয়ের আগে কোথায় পালিয়ে গিয়েছিলে এবং বিয়ের পর রেজিস্ট্রি হয়ে গেছে কি না, এবং তোমাদের দুজনের বয়স কত? আমি বলতে চাই যে আমরা বিয়ের আগে পালিয়ে আমাদের বাড়িতে এসেছিলাম, কোথাও যাইনি। আমার বাড়িতে এসেছিলাম ওকে নিয়ে। এবং বিয়ের পর রেজিস্ট্রি হয়ে গেছে কি না, হ্যাঁ আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। এবং আমাদের বয়স, আমার বয়স 24 আর ওর বয়স 20। তৃষা সেন নামে এক দিদি লিখেছেন, দুজনে দুজনের সারা জীবন সুখ দুঃখ নিয়ে খুব ভালো থেকো। জীবনটা অনেক বড়, তোমরা খুব সফল হও সব কিছুতে, কোনো কিছুতে একে অপরে হাত ছেড়ো না। বাড়িটা তোমাদের মন্দির, মা আর মিষ্টু মন্দিরের দেবী, আর তুমি সেই দেবীদের বাহন। তাই ওদেরকে যত্ন করো, সব সময় ভিডিও দিও, ভালোবাসা রইলো, কোনো প্রশ্ন নেই, শুধু ভিডিও দিও, লাভ লাভ লাভ। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। মণিদীপা পাত্র দিদি লিখেছেন, তোমাদের বিয়েটা কবে বলেছিলে তারিখটা? আমাদের বিয়ে মাঘ মাসের 20 তারিখ। ইন্দ্রাণী ইন্দ্রাণী কুন্ডু দিদি লিখেছেন, দাদা আর দিদি তোমাদের এজ কত বলো, তোমাদের লাভ স্টোরি বলো। লাভ স্টোরিটা পূর্ণাঙ্গ ভিডিও দেবো, আমি আগের ভিডিওতে বলেছি। এবং আমার বয়স 24, ওর বয়স 20, বারবার বলছি, যাই হোক। জ্যোতি বাগ নামে এক দিদি লিখেছেন, তোমাদের লাভ স্টোরিটা শুনতে চাই। হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো, এটা আমি ডেডিকেশন পুরো ভিডিও নিয়ে আসবো। কিভাবে দেখা হয়েছিল এটাও বলবো, কোথায় আলাপ হয়েছিল এটাও বলবো, কে প্রথম প্রবেশ করেছিল এটাও হবো। যতই দ্বন্দ্ব থাক সত্যিটা বলে দেবো। তোমাদের পুরো লাভ জার্নিটা কেমন ছিল? খাট্টা মিট্টা একদম খাট্টা মিট্টা ছিল। ভালো খারাপ সবটা শুনতে চাই, একদম ভালো খারাপ, খারাপ কেন লুকিয়ে রাখবো, খারাপটাই আগে বলবো। পিঙ্কি হরিজন দিদি লিখেছেন, খুব খুব সুখী হও তোমরা, এটাই তো চেয়ে থাকে মেয়েরা। আবির ভাই, মাকে যত্নে রেখো, যদিও তোমরা যত্নেই রাখো তাও বললাম। এই কমেন্টটা আমার দুবার পড়া হয়ে গেল, যাই হোক তবু আরেকবার পড়লাম। জবা সিংহ দিদি লিখেছেন, তোমাদের ভিডিও খুব ভালো লাগে দাদা, তোমার আর মিষ্টু পরিচয় কিভাবে হলো? হ্যাঁ বলবো, মিষ্টু এখন কোন ক্লাসে পড়ো, ওর বয়স কত? ওর বয়স 20 আর ওর পরে 3rd ইয়ার, বিয়ে 3rd ইয়ার। আর আর তোমাদের দুজনের প্রিয় খাবার কি? আমার নান রুটি আর ওর বিরিয়ানি, ধরতে গেলে ফুচকা মোমো সরি খিচুড়ি। আমার কমেন্টের রিপ্লাই দিও দাদা, কেননা আমি প্রথম এভাবে কাউকে কমেন্ট করলাম। ধন্যবাদ, কমেন্টের রিপ্লাই দিয়েছি। আর তোমরা সব সময় এভাবে হাসি খুশি থেকো মাসিমাকে নিয়ে, আর মাসিমাকে আমার প্রণাম জানিও। অবশ্যই জানাবো। আর দিদি ধন্যবাদ। তুষি তুষি সরকার দিদি লিখেছেন, কোনো প্রশ্ন না, আমি তোমাদের ভালোবাসা দেখে একটা কথা বলতে চাই। বিশাল কমেন্ট কিন্তু এটা, যাই হোক একটু শোনেন। তোমরা দুজনেই আমার থেকে বয়সে ছোট, কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের দুজন দুজনকে বুঝতে পারা আর একসাথে সংসার করা দেখে সত্যি খুব ভালো লাগলো। তোমরা সারা জীবন এইভাবে একে অপরের সঙ্গে ভালোবাসায় থেকো। ভালোবাসায় এত শক্তি আছে যে সব কিছুই হার মানতে বাধ্য হয়। তোমরা সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করো, তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন জীবনে। তোমরা সুখী হও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার মায়ের খেয়াল রেখো। আমাদের সম্পর্কে 10 বছর হয়ে গেছে, কিন্তু আমরা পালিয়ে বিয়ে করব না বলে আমাদের বাড়ির সবাইকে রাজি করিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার কপাল খারাপ ভাই। তাই ওদের বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নিলেও আমার বাবা মা মেনে নিচ্ছে না। আচ্ছা, আর বলেছে কোনোদিনও ওর সাথে আমাকে বিয়ে দেবে না। খুব খারাপ। আর যদি আমি চলে যাই তাহলে আমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। এটা তো আরও খুব খারাপ। জানি না কি হবে, আমার খুব ইচ্ছে করে আমার বাবা মা আমাদের মেনে নিক। এটা তো সবারই ইচ্ছে করে, বাবা মায়ের আশীর্বাদ বিশাল আশীর্বাদ। যাই হোক, আমাদেরও দুই বাড়ির সবার সম্মতিতে বিয়ে হোক, কিন্তু সবার কপালে যে সব কিছু থাকে না, এটা না বললে মনকে সান্ত্বনা দিই, এটা বলেই মনকে সান্ত্বনা দিই। আচ্ছা যাই হোক, তোমরা দুজনে খুব খুব ভালো থেকো, আগামী দিনগুলো সুন্দর আর সুখের হোক, সমৃদ্ধির হোক। ধন্যবাদ, ধন্যবাদ দিদি, অন্তরের অন্তর থেকে আপনাকে ধন্যবাদ। যাই হোক, দেবলীনা চন্দ্র লিখেছেন, তোমাদের বিয়ে মেয়ের বাড়ি থেকে মেনে নিচ্ছে? হ্যাঁ দিদি, মেনে নিয়েছে আমাদের বিয়ে।
লাস্ট একটা বনু কমেন্ট করেছে যে দীপ্তি বিশ্বাস নামে, সে লিখেছে যে 7টা কোশ্চেন লিখেছে, তার মধ্যে এক একটা করে পয়েন্ট দিয়ে রেখেছে, আর আমি সবগুলো পড়ছি। আচ্ছা দাঁড়াও। প্রথম নাম্বার কোয়েশ্চেনে লিখেছে, দাদা ভাই তোমরা কেমন আছো? ওরে অসম্ভব, এটা তো প্রথমে শুনতেই হয়। যাই হোক, তুমি কেমন আছো সেটা বলো। আমরা তো এখন ভালো আছি, টেনশনে আছি তবু ভালো আছি। যাই হোক, কঠিন টেনশন। তুমি কেমন আছো সেটা বলো কমেন্টে আবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন, দীপ্তি বিশ্বাস বোনের নাম কিন্তু। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমার মার শরীর কেমন আছে? আমার মায়ের শরীর খুব ভালো নেই। যাই হোক, এই পড়ে টড়ে গেছে, ওই পড়ে যাওয়ার পর একদম, যাই হোক এখন একটু ভালো আছে। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি কামারপাড়া হাট থেকে একটু দূরে, বাদামাইল থেকে হরিপুর নামে এক গ্রামে। 3 নম্বর কোশ্চিন, বললাম তো। 4 নম্বর কোশ্চিন, তোমার কি কোনো রিলেটিভস নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না, সবারই রিলেটিভ থাকে। যাই হোক। আর 5 নম্বর কোশ্চেন, দুইজনের প্রিয় খাবার কি? আমার বললাম নান রুটি আর কষা মাংস, তা আবার কিন্তু পোলট্রির, খাসির না। আর ওর খিচুড়ি টিচুড়ি মোমো অনেক কিছুই আছে। বিয়ের পর কোথায় ঘুরতে যাচ্ছ? আমাদের আর ঘোরা, কোথায় ঘুরতে যাব? যাই হোক, মাকে নিয়ে এক জায়গায় যাওয়ার, আমাদের ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার খুব ইচ্ছে আছে, যেটা হচ্ছে দার্জিলিং। মাকে নিয়ে যাব। 7 নম্বর কোয়েশ্চেন, কার রাগ বেশি দুজনের মধ্যে? কার রাগ বেশি? এর রাগ বেশি। ব্যাপারটা হচ্ছে আমি রাগ করলে অনেক দিন পর্যন্ত রাগ করে থাকি, মানে দীর্ঘস্থায়ী। আর ও রাগ করলে, এখনই রাগ করলে, ঝগড়া করলে আবার ভুলে যাবে, কথা বলবে। আর আমি রাগ করলে কথাই বলবো না, 2-3 দিন ধরে কথা বলবো না। আমি রাগ করলে ভুলে যাই যে কি নিয়ে রাগ, ভুলে যাই। আমি ভুলি না, আমি মানে পুষে নিয়ে থাকি, পুষে নিয়ে থাকে। আর গোমড়ামুখী, কিছু বলে না, চুপ করে থাকবে। কি নিয়ে যে ঝগড়া হলো আমি ভুলে যাই, আর ধরে থাকবে একটা কথা, ছোট্ট কথা। যাই হোক, আমাদের সব কথাই আপনাদের বলবো, টক ঝাল মিষ্টি যত রকমের কথা হচ্ছে সব কথাই বলবো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আবার কালকে ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আবার আসবো। যে কদিন আমাদের এখানে থাকতেছে সেই কদিন ভালো ভালো ভিডিও আসবে। তারপর চলে গেলে আরেকটা চ্যানেল আছে, ওখানে ওর ভিডিও দেখতে হবে, এই চ্যানেলে আমার ভিডিও দেখতে হবে। আমাদের বিয়েতে প্রচুর টেনশনে আছি আমরা, যেটা আপনাদের আগেই বলেছি আমি। এই টেনশনের মধ্যে আমাদের দিনগুলো কাটছে, ভালোই কাটছে, খারাপ না। এই ঝড়ঝাপট খুব ভালো লাগে আমার। মানে যখন বয়স কত, 18 না, 18 19 বোধ হয় বাবার অসুখ যখন না, তখন 20 হ্যাঁ 20-21 না, 2020-তে আমার বয়স ছিল 19। 2020-তে বাবার ক্যান্সার ধরা পড়ে। তখন থেকে ঝড়ঝাপট সহ্য করেই যাচ্ছি। এখন একটু একটু বুঝতে শিখেছি, তখন তো কিছুই বুঝতাম না। এখনো যে বুঝি সেটাও নয়, কিছুটা বুঝি, বুঝতে শিখছি। তাও এখনো টাকা পয়সার হিসাব বুঝি না। টাকা পয়সা যদি হাতে পড়ে আমার, জলমতো খরচ হয়ে যায়। কি কেমন করে খরচ হয় আমি নিজে জানি না। ফটাফট টাকা খরচ হয়ে যায়। আমার কাছে টাকাই থাকে না, মানে হাত খুব, মানে বাজে হাত, টাকা পয়সা থাকে না হাতে। আর ওই জন্য ও কঞ্জুস বেশি, মানে কঞ্জুস মানে একদম খুব কিপটা, হাড় কিপটে, মানে খরচা করতে চায় না এরকম। খেতেও চায় না ঠিকঠাক, মানে আগে খেতো, বাবার পয়সায় খেতো, কিন্তু স্বামীর পয়সায় এখন আর খেতে চায় না। এটা একদম সত্যি কথা। থাক, এটা খাবো না, আনতে হবে না, আজকে মাংস আনতে হবে না, এই আনতে হবে না, থাক খাবো না, টাকাগুলো থাক। সত্যি কথা বলে দিই। যাই হোক, ওর বাবার বাড়িতে কত যে খাসির মাংস আর এই সেই খেয়েছে, আর আমার বাড়িতে এসে হাতে গোনা, যেগুলো সত্যি কথা, আমি সত্যি কথাই বলি। যাই হোক, হাতে গোনা খেয়েছে, কিন্তু আমি যদি আনতেও চাই যে নিয়ে আসি, এই টাকাটা আছে, কি হয়েছে, যেরকম করে দেখে থাকবে, আনতে হবে না, টাকা কি বেশি হয়েছে তোর? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। টাটা।